সৈয়দা আশরাফি পাপিয়া উনি বলছিলেন যে ডক্টর রেজওয়ানের একটা বক্তব্য আমরা একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। বলতে রেজওয়ান আর রবিউলের, এখানে রবিউলের যে বক্তব্যটা, ওখানে চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল রোডস অ্যান্ড হাইওয়ের করা যে ব্রিজ, সেইটাতে ট্রলিওয়ালা, পাওয়ার টিলার, মোটরসাইকেল এদেরকে নিয়ে বৈঠক করি, গরু দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়ায়। ওদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে তোমরা আমাদেরকে ভোট দাও, টোলটা আমরা ফ্রি করে দেবো। আর পাশে আর একটা ছিল স্থানীয় সরকার, এলজিআরডির দ্বারা তৈরি। তো এলজিআরডির দ্বারা তৈরিতে তো টোল হয় না, আর রোড সেটটা সারা যেখানেই তৈরি করে অল ওভার বাংলাদেশে টোল দেয়। এখন এইটা নিয়ে ওইখানে তো প্রতিদিন মানববন্ধন, ডিসি অফিস ঘেরাও, স্মারকলিপি, মানে একবারে যাচ্ছে তাই পরিস্থিতি উদ্ভব। আর এই রবিউলের জীবনটা মনে হচ্ছে শেষ করে দিচ্ছে এই মন্ত্রী রবিউলের, তার কাছে যে টোলটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। রবিউল ওনারই পরিপ্রেক্ষিতে এই বক্তব্যটা পার্লামেন্টে দিচ্ছে যে আমরা এমপি সাহেবরা যখন ভোট করি অনেক কিছু জেনেও না জেনেও আমরা কিছু প্রতিশ্রুতিতে করি, সেই প্রতিশ্রুতিটা আমরা এমপি হওয়ার পর মনে করি এটা করে ফেলবো, কিন্তু এটা নিয়ম এবং অনিয়মের বিষয় আছে। সারা বাংলাদেশে রোডস অ্যান্ড হাইওয়ে যে রোডগুলো, সেতুগুলো বানায়, সেগুলোতে টোল একবারে বাধ্যতামূলক, এখানে আমাদের করার কিছু নাই। আর এলজিআরডি যেটা করে সেটাতে টোল থাকে না। এখন এইরকমই একটি ঘটনা আমরা অনেকেই জায়গায় আমরা ঘটায় ফেলি। ওই চাঁপাইনবাবগঞ্জের ওই মহানন্দা সেতু ওই 6 মাস যাবৎ বিশৃঙ্খলা করেছে, এবং রবিউল ইসলাম বক্তৃতাটা দেওয়ার পরে নুরুল ইসলাম বুলবুল ওখানে ক্ষান্ত হয়েছে, এবং আপনার টেন্ডারে পার্টিসিপেট করতে দেয় নাই পর্যন্ত, এবং টোল আদায় পর্যন্ত করতে দেয় নাই, মারামারি সন্ত্রাসী কর্মকাণ্ড পর্যন্ত ওখানে করছে চাঁপাইনবাবগঞ্জে সদর আসনে, বুঝছেন। এইটার পরিপ্রেক্ষিতে রবিউল ইসলাম এই বক্তব্য দিচ্ছে। রেজওয়ানার যে বক্তব্যটা দেখেন, রেজওয়ানার বক্তব্যটা আমি একবার A to Z শুনছি। এখানে নারীদের নির্যাতন, ধর্ষণ, কর্মক্ষেত্র কমায় দেওয়া, ঘরের ভিতর আটকায় রাখার যে ব্যবস্থা, এইসব নিয়ে যারা চিন্তা করে তারা বাংলাদেশের চিন্তা চেতনার কোনো কিছুতে এভাবে আটকায় রাখার ক্ষেত্রে যাতে কখনো মেইন স্ট্রিম না হয়। উনি রেজওয়ানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি কি অপছন্দ করি সেটা অন্য জিনিস, কিন্তু এইখানে উনি যেমন একজন এনজিও মানে সমাজসেবামূলক কাজও করেন, মানবাধিকার কর্মীও, আবার পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়েও ওনারা কিন্তু কাজ করেন। তো স্বাভাবিক কারণে ওই কথার পরিপ্রেক্ষিতে ওই আলোচনার ভিতরে এটা বলেছে। এইটা জামাত ইসলাম সাথে সাথে মেইন স্ট্রিম, মানে আমাদেরকে ক্ষমতায় যেতে দিল না, তাহলে বাধা দিয়ে দিল। জামাত ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার মতো সংগঠন হতো আর তাদেরকে বাধা দিয়ে বাংলাদেশের মাটি থেকে সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে থাকতে পারবে, এটা আমি পাপিয়া কখনোই বিশ্বাস করতে পারি না।